যেভাবে বলুক না কেন, আসলে আমরা এখনো সনাতনী সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় মনে করি না। এখনো মনে হয় না যে আসলে আমরা সংখ্যালঘু সম্প্রদায়। তো আপনারা, আমার কথা হচ্ছে, সবাই এখনকার যুগে সচ্ছল বা জ্ঞানবান ব্যক্তি, যাকে দিলে আমাদের এলাকার উন্নয়ন হবে আমরা ঠিক তাকেই আমরা ভোট দিব। কারো কোথায় প্রভাবিত না হয়ে সবারই বোঝার জ্ঞান আছে। আপনারা বিচার বিবেচনা করে ভোট দিবেন। এবং আমি আশা করি এই যে শফিউল্লাহ ভাই, আমি যেটা শুনছি ওনার এলাকায় যদিও যাইনি বা ফেসবুকে যতটুকু শুনছি, ওনার ভাটা থেকে ওনার অনেকগুলা কারখানায় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকে কিন্তু বেশি কাজকর্ম করে থাকে, যতটা মুসলিম নাই। তো অবশ্যই উনি ভালো ব্যক্তি না হলে কিন্তু আমাদের হিন্দু ভাইরা ওনার ভাটায় বা বাড়িতে, ওনার শুনছি নাকি ওনার বাড়িতেও তিনি দেখাশোনা করে, তিনিও একজন হিন্দু লোক। তো অবশ্যই উনি হিন্দুদেরকে ততটুকু ভালোবাসে বিধায় কিন্তু তারা আজকে ওনার বাড়িতে কাজকর্ম করে খাইতেছে। তো সেই দিক থেকে আমরাও আশাবাদী, আমরাও শফি ভাইকে সামনে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করব। তবে আমার একটা কথা, শফি ভাই, আপনি যদি মালিক কৃপা করে আর যদি জয়যুক্ত হয়ে আসেন, বিশেষ করে আমাদের এই এলাকাটি এমন অধ্যুষিত এলাকা, যেখানে রাস্তাঘাট মনে হয় আপনি মাইক্রো নিয়ে আমাদের এলাকায় আসতে পারবেন না। আমরা যে একটা রোগী নিয়ে বর্ষার সময় মেডিকেলে নিয়ে যাব, তারও কোনো রাস্তা খুঁজে পাই না। আমাদের অন্য কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের একটাই চাওয়া পাওয়া শুধু আমাদের এলাকার রাস্তাঘাট। অতএব আমি আশা করি আপনি সামনে নির্বাচনে জয়যুক্ত হন এবং আমাদের প্রতি খেয়াল দৃষ্টিতে রাখবেন। এবং সামনে 12 তারিখের নির্বাচনে ভয় ভীতু লোক প্রত্যেকটা কেন্দ্রে অবশ্যই ওই ধরনের পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি কোন রকম অমানবিক আচরণ না হয়। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।